আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার ৯৯ নামের ফজিলত, মহান আল্লাহর ৯৯ নামের ফজিলত, এই সম্পর্কে একটি বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড ৯৪৯ পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যে উহা মুখস্থ করিবে সে বেহেশতে প্রবেশ করবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ৯৪৯ পৃষ্ঠা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯ নামের মধ্যে প্রথম যেই নাম, সেই নামটি হচ্ছে ইয়া আল্লাহ। এই ইয়া আল্লাহকে ইসমে জাত, হে আল্লাহ। আল্লাহ শব্দটি বিশ্বজগতের মালিক ও সৃষ্টিকর্তার একটি খাস নাম। এই নামটি লিঙ্গ বচনভেদে হইতে সম্পূর্ণ মুক্ত। ইহা বিশেষ কোনো ধাতু হইতে উৎপন্ন হয় নাই। দুনিয়ার কোনো ভাষায় বা শব্দে ইহার অনুবাদ হইতে পারে না। আল্লাহ বলিতে একমাত্র অদ্বিতীয় আল্লাহকেই বোঝায়। এই জন্য এই নামকে ইসমে জাত বলা হয়। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিজের আমল হইতে বর্ণনা করিয়া গিয়াছেন যে ইয়া আল্লাহ এই পবিত্র নামটি দৈনিক ৪৩৫৬ বার করিয়া ৪০ দিন পর্যন্ত জিকির করলে আল্লাহ তাআলা মনের সমস্ত বাসনা পূর্ণ করিয়া থাকেন। কিন্তু সত্য এই যে আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা ফকির মিসকিনগণকে দান খয়রাত করিতে হয়, নতুবা এই আমলের ফজিলত বহাল থাকে না। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস থেকে আমি একটি হাদিস শোনাব, যে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড ১৮৮ পৃষ্ঠা। আল্লাহ তাআলার নামগুলি আসমায়ে হুসনা বলা হয়। এই নামগুলির মাধ্যমে দোয়া কবুল হয়। ইহার আমলে বেহেশত পাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া আরও ফজিলত দেখুন, প্রত্যহ ১০০ বার এই নামের জিকির করলে ঈমান দৃঢ় হয়। চিকিৎসকগণ এই রোগীর আশা ছাড়িয়া দেয়। তাহার শেষ ঔষধ এই নামের জিকির। জুমার দিন জুমার নামাজের পূর্বে নির্জন স্থানে বসে ২০০ বার এই নাম জিকির করলে মনের বাসনা পূর্ণ হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আফজালু যিকরি যিকরুল্লাহ। সকল জিকির হইতে আল্লাহর নামের জিকির উত্তম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলিয়াছেন, যে ব্যক্তি রাত্রিতে আল্লাহর নাম জিকির করে তাহার অন্তর এবং মৃত্যু হইলে তাহার কবর নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ তাআলার ৯৯ নামের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দিক।